হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 4। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এপিসোডের শুরুতে আমরা মাকিকে দেখতে পাই। সে জিনিন ক্ল্যান মানে তার বাসাতেই আসে। তো সবার ফার্স্টে তার নায়ার সাথে দেখা হয়। তো নায়া বলে যে তুমি এখানে কি করছো, তোমার চেহারা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি তোমাকে চিনতেই পারিনি। না তুমি জুজুৎসু পারো, না তুমি কার্স স্পিরিট দেখতে পারো, এখন আবার তোমার চেহারাও তো নষ্ট হয়ে গেছে। তো এখন তুমি কি করবে? ইউতার মেগুমির পিছিয়ে কি ঘুরে বেড়াবে? তো মাকি তাকে ইগনোর করে সামনে এগিয়ে যায় এবং সে আন্ডারগ্রাউন্ড ওয়্যার হাউসের দিকে যাওয়া শুরু করে, যেখানেই সব কার্স টুলগুলা রাখা হয়েছিল। তো মাকির মা তাকে আটকায় এবং বলে যে তুমি কি ভুলে গিয়েছো ওখানে মেয়েদের যাওয়া উচিত না? তো মাকি বলে যে তার কাছে ওয়্যার হাউসের চাবি আছে এবং ক্ল্যানের হেড মেগুমিরও পারমিশন আছে। তো মাকি তাকে বলেছিল নাওবিতোর শেষ ইচ্ছা হিসাবে মেগুমি জিনিন পরিবারের হেড হয়ে গেছে। তো মেগুমি বলে যে সে কোনো হেড হতে চায় না এবং তার কোনো সম্পত্তিরও প্রয়োজন নেই। তো মাকি তাকে বোঝায় যে জুজুৎসু 3টা পরিবারের হেডের মধ্যে সে যদি জেনিন পরিবারের হেড হয়ে যায় তাহলে তার কাছে ভেতরের সব খবরগুলোই থাকবে। তো মেগুমি বলে যে আমার জায়গায় তুমি হেড হয়ে যাও। মাকি বলে যে আমাকে তারা হেড কখনোই মানবে না, তোমার কাছে ক্ল্যানের টেকনিক আছে এবং তুমি ডোমেনও বানাতে পারো, বাট আমি এগুলোর কিছুই পাই না। তো মাকির মা তাকে এখানে অনেক কথা শোনায়, বাট মাকি তার কোনো কথাই শোয় না। সে ওয়্যার হাউসের দরজা খুলে দেয় এবং ভেতরে সে তার ফাদারকে দেখে সে শক হয়ে যায়। অন্যদিকে জিনসি নায়ার সাথে কথা বলছিল। সে বলে যে মেগুমি জিনিন পরিবারের হেড হওয়ার জন্য বেটার চয়েস, কারণ তার সম্পর্ক গোজো ক্ল্যান এবং ক্যামো ক্ল্যান দুটোর সাথে খুব ভালো, বাট তারা মেগুমিকে ফুল সম্পত্তি কখনোই ভোগ করতে দেবে না। তারা মেগুমিকে সরাসরি মারতেও পারবে না, কারণ এমনটা করলে গোজো ক্ল্যান এবং ক্যামো ক্ল্যান তাদের বিপক্ষে চলে যাবে। বাট জুজুৎসু হায়ার সাপরা সবাইকে নোটিস দিয়েছে, কেউ গোজোকে রিলিজ করার বিষয়ে চিন্তাও করবে না, এটাকে ক্রাইম মানা হবে এবং আমরা এটারই সুযোগ নিব। আমরা মেগুমি, মাকি এবং মাইকে মেরে ফেলবো এবং সবাইকে এটাই বলবো যে তারা গোজোকে ফ্রি করতে চাচ্ছিল। তো নায়া বলে যে প্ল্যান তো ভালো, বাট এখানে আঙ্কেল ওজির 2টা মেয়েই মারা যাবে। তো জিনচি তাকে বলে যে এই প্ল্যানটা ওজি বানিয়েছে। ওইদিকে ওয়্যার হাউসে মাকি তার ফাদার ওজিকে দেখতে পায়, যে আগে থেকে সব কার্স টুলগুলো এখান থেকে সরিয়ে রেখেছিল এবং সে মাকির বোন মাইকেও সেখানে মেরে দিয়েছিল। তো মাকি তারপরে ড্রাগন বোন নামের একটা কার্স টুল নিয়ে সামনে এগোনো শুরু করে দেয়, যেটা জুজো বানিয়েছিল। সে ড্রাগন বোন দিয়ে ওজির কাটানা একদম কেটে ফেলে, বাট ওজি তার কার্স এনার্জি দিয়ে মাকিকে স্ল্যাশ করে দেয়। ওজি বলে যে তুমি কি জানো আমাকে জেনিন পরিবারের হেড কেন বানানো হয়নি? তোমরা দুই বোনের কারণে। তোমরা দুইজন কোনো কাজেরই না, বরং তোমরা দুজন আমার জন্য একটা অভিশাপের মতো। জুজুৎসুর দিক দিয়ে ওজিও তার ভাই থেকে কোনো দিক দিয়ে কম ছিল না, বাট তার 2টা অপদার্থ মেয়ে ছিল। তো সে মাকি এবং মাইকে টেনে নিয়ে একটা চেম্বারের মধ্যে ফেলে দেয়। সে বলে যে এই চেম্বারটা গ্রেড 2 এবং তার নিচেরও কার্স স্পিড দিয়ে ভরা, যারা খুব দ্রুতই তোমাদের খেয়ে ফেলবে। দেন সে তাদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। তো মাইক কোনোভাবে মাকির কাছে আসে এবং সে দেখতে পায় যে তার হার্টবিট এখনো চলছিল। দেন সে মাকির মুখ খুলে মুখে বাতাস দেওয়ার চেষ্টা করে। তো মাকি একটা ড্রিম মতো প্লেসে জেগে ওঠে, মনে হচ্ছিল তাকে কেউ পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। মাই তার কার্স এনার্জি দিয়ে যে কোনো কিছু বানাতে পারে, বাট তার ভেতরে কার্স এনার্জি এত কম যে সে সারাদিনে শুধুমাত্র একটা বুলেটই বানাতে পারে। তো মাই মাকিকে বলে যে সে তাকে কিছু একটা বানিয়ে দিবে, বাট এতে তার জীবন চলে যাবে। তো মাকি কিছু বুঝতে পারে না, সে মাইকে থামতে বলে। তো মাই বলে যে তাদের দুজনের যমজ হয় মাকির দুর্বলতার মেন কারণ। মাকির কাছে হেভেনলি রেস্ট্রিকশন তো আছে, বাট তারপরেও সে তোজির মতো পাওয়ারফুল হতে পারবে না, কারণ জুজুৎসু ওয়ার্ল্ডে যমজদের একটা পার্সনই মানা হয়। যেহেতু মায়ের কাছে কার্স টেকনিক আছে, যার কারণে মাকি হেভেনলি রেস্ট্রিকশনের ফুল পটেনশিয়ালটা ইউজ করতে পারছে না। বাট যদি মাই মরে যায় তাহলে সে তার সাথে কার্স টেকনিকও নিয়ে যাবে, যার ফলে মাকি হেভেনলি রেস্ট্রিকশনের ফুল পাওয়ার ইউজ করতে পারবে। তো মাই মাকিকে কিছু দিয়ে বলে যে একটা ওয়াদা করো, সবকিছু শেষ করে দিও। তো মাকি তারপরে আবার হুঁশে চলে আসে এবং সে দেখতে পায় যে মাই আর বেঁচে নেই এবং মাকির জন্য সে একটা সোল কাটানা রেখে গিয়েছিল, যেটা দিয়ে মাকি সরাসরি কোনো মানুষের সোলে অ্যাটাক করতে পারবে। তো মাকি তার বোনের ডেথে কান্না করা শুরু করে দেয় এবং তাকে কার্স স্পিড একদম চারদিক থেকে ঘিরে ফেলেছিল। ওইদিকে ওজি সেন্স করতে পারে যে কেউ একজন হঠাৎ করে সব কার্স স্পিডগুলোকে শেষ করে দিয়েছে। তো সে তেমনটাই ভয় ফিল করে যেমনটা সে তোজি থেকে পেত। তো সে তার কার্স টেকনিককে অ্যাক্টিভেট করে ফেলে এবং ফাইটের জন্য রেডি হয়ে যায়, বাট মাকি তাকে একদম কারেন্টের গতিতে শেষ করে দেয়, সেই শর্টটা দিয়েই যেটা মাই তাকে দিয়ে গিয়েছিল। তো জেটিন ক্ল্যানে ওয়ার্নিং বাজার শুরু হয়ে যায়। রান্তা জিনসি এবং নায়াকে এসে বলে যে মাকি একদম পাগল হয়ে গেছে এবং সে ওজিকেও মেরে দিয়েছে। তো মাকির সাথে ফাইটের জন্য কুকুরি ইউনিটকে পাঠানো হয়, যারা এমন একটা ফোর্স তাদের কাছে কোনো কার্স টেকনিক নেই, বাট তারা মার্শাল আর্টে অনেক এক্সপার্ট। তো তাদের ক্যাপ্টেন মনে করছিল যে মাকি ওজিকে ঘুমের মধ্যে মেরে দিয়েছে। তো তারা সবাই মাকিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং মাকির কাছে ড্রাগন বোন এবং সোল কাটানা 2টাই ছিল।
তো মাকি ভাবতে থাকে যে সে যদি বাসা ছেড়ে না দিত, সে তার বোনের সাথে যদি এখানেই থেকে যেত, তাহলে তার লাইফ হয়তো বা আরো ভালো হতো। সে তার বোনের কাছে ক্ষমা চায়, বাট সে তার শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করবে এবং সবকিছু একদম শেষ করে দেবে। মাকি তারপরে সেই কুকুরো ইউনিটকে সবজি কাটার মতো কেটে দেয়। ঠিক তখন জোজোরো তার কার্স টেকনিক ইউজ করে এবং দুটো বড় পাথরের হাত দিয়ে মাকিকে পিষে ফেলার চেষ্টা করে। বেসিক্যালি সে হেই ইউনিটের মেম্বার, যেখানে জেনিন ক্ল্যানের সব থেকে পাওয়ারফুল সর্সারাররা থাকে। বাট সেই অ্যাটাকে মাকির কিছুই হয় না। সে ক্যাপ্টেনের গলার ভেতরে হাত ঢুকিয়ে এবং জোজোরোর বুকের ভিতরে কাটানা ঢুকিয়ে তাদের দুজনকে সেখানে মেরে দেয়। দেন রান্তা তার টেকনিক ইউজ করে মাকিকে একটা জায়গাতেই ফ্রিজ করে দেয় এবং জিনচিকে বলে যে যত দ্রুত সম্ভব তাকে শেষ করে ফেলো। বাট তারপরেও মাকি নড়াচড়া শুরু করে দেয়, যার ফলে রান্তার অবস্থা একদম খারাপ হয়ে যায় এবং সে বলতে থাকে যে মাকি তো একদম তোজির মতো পাওয়ারফুল হয়ে গেছে। তোজি যদি যেত তাহলে সে জেনিন ক্ল্যানকে একদম শেষ করে ফেলতে পারতো। বাট সেই মাকিও ঠিক তেমনটাই করতে যাচ্ছে। জিনসি তারপরে তার অ্যাটাক শুরু করে দেয় এবং ওপর থেকে অনেকগুলো পাঞ্চেস মাকির ওপরে মেরে দেয়, যার ফলে এখানে বিশাল একটা এক্সপ্লোশন হয়। তো রান্তা মনে করে যে তারা জিতে গেছে, বাট সে অনেক আহত হওয়ার কারণে সেখানেই মারা যায়। বাট আমরা দেখতে পাই মাকি তো একদম ঠিক ছিল, তার হাতে জিনসি ছিল যে তাকে নদীতে ফেলে দেয়। তো নায়া তাকে বলে যে তোমার মন বলে কি কিছুই নেই? তো মাকি বলে যে না, মায় তার সাথে তার হার্টটাও নিয়ে গেছে। নায়া যখন ছোট ছিল তখন থেকে সবাই তার প্রশংসা করত এবং সবাই মনে করত বড় হয়ে সেই জেনিন ক্ল্যানের হেড হবে। সে তোজির বিষয়ে শুনেছিল যে সে একটা লুজার, তার কাছে কোনো কার্স এনার্জি নেই। তো নায়া সেই লুজারকে দেখতে যেত, বাট সে যেদিন তোজিকে দেখেছিল তার শরীর একদম কেঁপে গিয়েছিল। এখন মাকিও তোজির মতো পাওয়ারফুল হয়ে গেছে এবং সে জেনিন ক্ল্যানের সবাইকেই মেরে দিয়েছে। শুধুমাত্র নায়াই এখন বাকি আছে। তো নায়া মাকির উপর সুপার স্পিডে অ্যাটাক করে দেয় এবং মাকি তার মুভমেন্টকে গোনা শুরু করে। তো নায়া বলে যে দুর্বলকে সবসময় পাওয়ারফুলের পাওয়ার বিষয়ে জানা থাকতে হয়। তোজিকে যদি কেউ বুঝতে পারে তাহলে সেটা আমি এবং গোজো, বাট তুমি কখনোই তোজি হতে পারো না। তো সে সুপার স্পিডে মাকিকে মারতেই থাকে এবং সে তার স্পিডকে বাড়িয়ে যাচ্ছিল এবং সে সুপারসনিক স্পিডে মাকিকে মারতে যাচ্ছিল যাতে করে মাকি একবারেই মরে যায়। তো মাকি সেই অ্যাটাককে নিজের উপর নেওয়ার জন্য রেডি হয়ে যায়। এতে তার হাড্ডি ভেঙে যাবে, বাট নায়াকে থামানো যাবে। তো নায়া তার প্ল্যানকে বুঝে যায় এবং তাকে অ্যাটাক করার বদলে তাকে টাচ করে দেয়। নায়া যেই অবজেক্টটাকে টাচ করে তাকে তার তখন সেই 24 রুলকে ফলো করতে হয়। এমনটা না করার ফলে সে 1 সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যায়। তো নায়ার মনে হয় যে মাকি ফ্রিজ হয়ে গেছে এবং সে তাকে শেষ করতেই যাচ্ছিল, বাট মাকি একদম ঘুরে যায়। সে বলে যে সে 24 রুলস ফলো করছে। তার নতুন বডির কারণে সে নায়ার টেকনিককে বুঝে ফেলেছিল। এটাই যে সে একটা সেকেন্ডে 24টা মুভমেন্ট করে। সে ঘুরে তার মুখের উপর একটা জোরে ঘুষি মেরে দেয়, যার ফলে নায়ার মুখের সব হাড্ডিগুলো ভেঙে চুরে শেষ হয়ে যায়। এখন শুধুমাত্র মাকির মাই বেঁচে ছিল। তো সে ঘরের মধ্যে গিয়ে তাকেও খুঁজে বের করে এবং তাকেও একটা স্ল্যাশ মেরে দেয়। তো আমরা দেখতে পাই নায়া কোনোভাবে জীবিত ছিল, বাট পিছে থেকে মাকির মা এসে তাকে চাকু দিয়ে মেরে দেয় এবং তারা দুইজনই সেখানে মারা যায়। এবং লাস্টে তার মা ভাবে যে সে আসলে অনেক ভাগ্যবান, কারণ সে 2টা মেয়েকে জন্ম দিয়েছে। মাকি তারপরে মায়ের বডি নিয়ে সেখান থেকে যাওয়া শুরু করে। তখন মোমো কান্না করতে করতে তার কাছে চলে আসে এবং এসব বলে যে সে অনেক দেরি করে ফেলেছে। তো মাকি মায়ের বডি তার কাছে দিয়ে দেয়। মোমো মাকিকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করবে, বাট মাকি তাকে কোনো অ্যান্সারই দেয় না। পরে আমরা জানতে পারি যে মাকি জিনিন পরিবারে যারা বেঁচে গিয়েছিল তাদের সবাইকেই মেরে শেষ করে দেয়। সো কেউই জানতে পারে না যে এই কাজটা মাকি করেছে। গোজো ক্ল্যান এবং কেমো ক্ল্যান জিনিন ক্ল্যানকে বিগ 3 থেকে সরিয়ে ফেলার প্রস্তাব রাখে, বাট লাস্টের ডিসিশনটা শুধুমাত্র জুৎসু হেডকোয়ার্টার থেকেই নিবে। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।